তখন আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদের যে যে নামাজ পড়ছে সে আসলে এই মন্দিরগুলো ভাঙার স্বপ্ন নিয়েই সে নামাজ পড়ছে, যে ধর্ম থেকে সে নামাজের তালিম পাচ্ছে, একই ধর্ম থেকে সে মূর্তিগুলো ভাঙারও তালিম পাচ্ছে। আজকে বাংলাদেশে দেখছেন যে আপনারা মন্দির করতে দিচ্ছে না, সেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ বলে। আর এই বাংলায় মূর্তি হবে না হবে এই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। এই বাংলায় মূর্তি থাকবে না থাকবে সেই সিদ্ধান্ত নেবে মুসলমানরা। থাকলে থাক, না থাকলে ইন্ডিয়া চলে যা। এই বাংলা শাহজালাল। তাহলে আপনারা কেন ভারতে মসজিদ করতে দিবেন? ওখানে প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু বলে হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। তাহলে আপনারা কেন আপনাদের দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মসজিদ করতে দিবেন, মানুষগুলোকে নামাজ পড়তে দিবেন কেন? ধ্বংস হওয়ার জন্য বসে আছেন? মানে এখনো পর্যন্ত মুসলিমরা পুরো দমে আপনাদেরকে দখল করবার চেষ্টা করছে না বলে সেই সুযোগটা দিচ্ছেন, তাই তো? এজন্যই বলি একটু ইসলাম সম্পর্কে জানুন, বুঝুন। বিজেপি মিনিস্টারের এই কথাগুলো একটু শুনুন মনোযোগ দিয়ে। এটা নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। আমি কিছু কথা বলবো এবং আমার কিছু কথা বলবার আছে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এই কথাগুলো। সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না। অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? নামাজ পড়তে মাত্র 15 মিনিট লাগে, তো নামাজে কেন বাধা দেবে? রোডের কথা বলছি। দেখুন, নামাজের জন্য মসজিদ আছে, অনেক মসজিদ আছে। মসজিদে অনেক সময় ফাঁকা থাকে, কিন্তু উপরে উঠতে হবে। তাই মসজিদে না গিয়ে, মসজিদে নামাজ না পড়ে তারা অল্প সময়ের মধ্যে ওই রাস্তায় দাঁড়িয়ে যায়। এটা যানবাহনে মানুষের স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটে, অনেক সমস্যার সৃষ্টি হয়। সেই কারণে একটা নিয়ম করা হয়েছে হয়তো, যে রাস্তাঘাটে নামাজ পড়া যাবে না, এটা বন্ধ করা উচিত। এটা আমাদের বাংলাদেশেও কথা উঠেছে, অনেকেই কথা বলেছেন, এবার ইন্ডিয়া এরকম কথাই উঠেছে। এখন যখন নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে, তখন এই হিন্দুস্থানের কিছু লোকেরাই, সাংবাদিক ভাই তো হিন্দুস্থানেরই, উনি প্রশ্ন করছেন মাত্র 15 মিনিট লাগে নামাজ পড়তে, তো মোদিজি যখন ওই যে রেড রোডে এসে যোগা করে সেখানে তো অনেক সময় লাগে, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তো এই মিনিস্টার বলছিলেন যে এটা তো বছরে একবার হয় এবং যেখানে লোক সমাগম কম সেই রাস্তায় তিনি গিয়েছিলেন, সেই রাস্তায় তিনি যোগা করেছেন, যোগব্যায়াম। আচ্ছা, এবং এইটা সব দেশে আমরা দেখি, প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায় সব কিছু। এটা খুব নর্মাল ব্যাপার হচ্ছে নামাজ আর প্রধানমন্ত্রীর আসার কারণে যে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, এটা কিন্তু এক না। নামাজটা পড়বার জন্য মসজিদ তৈরি হয়েছে, সেখানে যথেষ্ট পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানেই নামাজটা পড়া যায়। নামাজ পড়বার জন্য রাস্তায় আসতে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই কথাগুলো বোঝাতে হবে মানুষকে। মিনিস্টার এই কথাগুলো এভাবে বলেননি, বুঝিয়ে বলেননি। ওনারাও হয়তো ইসলাম সম্পর্কে অতটা সচেতন না যতটা আমরা ইসলাম সম্পর্কে জানি। দেখুন, নামাজ, যে লোকটা নামাজ পড়ছে, বাহ্যত একটা সেকুলার কান্ট্রিতে, ধর্মনিরপেক্ষ দেশে একটা মানুষ মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দুটোই সমান, দুজনেই সমান অধিকার পাওয়ার কথা। যে মন্দিরে যাচ্ছে যাক, যে মসজিদে যাচ্ছে যাক, যে পূজা করছে করুক, যে নামাজ পড়ছে পড়ুক। ব্যাপারটা এক না কখনোই। যদিও ধর্মনিরপেক্ষ দেশগুলোতে দুজনেই সমান অধিকার পাচ্ছে, পাওয়া উচিত, কিন্তু দুটো কখনোই এক না। বারবার এই কথাটা আমি বলবো, মনোযোগ দিয়ে শুনুন এবং বেশি করে শেয়ার করুন। আমি পৃথিবীর যে কোনো আলেমের সঙ্গে ডিবেটে বসতে রাজি আছি। এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি, এগুলো প্রমাণ করব আমি ইসলাম থেকে। নামাজ যে পড়ে, বাহ্যত সে হয়তো সিজদা করছে আল্লাহকে, মসজিদে যাচ্ছে, বাহ্যত কোনো মানুষের ক্ষতি করছে না সে, কিন্তু যে নামাজ পড়ছে, যে মসজিদে যাচ্ছে, যে বিশ্বাসে নামাজ পড়ছে, যে বিশ্বাসে সে মসজিদে যাচ্ছে, বাহ্যত খারাপ কিছু না এটা। কিন্তু এখানে কথা আছে,
যে নামাজ পড়ছে, যে বিশ্বাসে নামাজ পড়ছে, সে একই বিশ্বাস, সে একই ধর্ম তাকে বলে নন মুসলিম মারতে। এই পুরো পৃথিবী আল্লাহ এবং রসুলের, এবং এই পুরো পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এটা ফরজ বিধান, এবং এটার জন্য তারা চেষ্টা করবে। কোথাও কোথাও করছে, কোথাও অনেক জায়গায় করছে না, এখনও করছে না, যে এর পিছনে কারণ হচ্ছে তারা সুযোগ পাচ্ছে না। যদি সুযোগ পায় তারা এই কাজটাই করবে। হিন্দুস্তান পুরো দখল করবে, পুরো পৃথিবী দখল করবে, পুরো পৃথিবীর সকল মানুষকে, সকল নন মুসলিমকে মেরে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে পুরো পৃথিবীতে আল্লাহর পতাকা উড্ডীন করবে, আল্লাহর ক্ষমতা তারা বাস্তবায়ন করবেন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে প্রত্যেকটা মুমিন যে নামাজ পড়ে, যে মসজিদে যায়, যে আল্লাহকে সিজদা করে, যে বিশ্বাসে সে সিজদা করে, নামাজ পড়ে মসজিদে যায়, সে একই বিশ্বাসে সে মুসলিমদেরকে, নন মুসলিমকে মারবার স্বপ্ন দেখে। এই কারণে নামাজ আর ওই পূজা এক জিনিস না। যে পূজা করছে, আমি যদ্দূর জানি, আমার ভুল যদি হয় আপনারা এটা নিয়ে ডিবেট করতে পারেন যারা হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জানেন, যে পূজা করছে সে কখনোই তার এই স্বপ্ন থাকে না যে পুরো পৃথিবীতে হিন্দু রাজত্ব কায়েম করতে হবে মানুষদেরকে মেরে মেরে। এমনটা হিন্দু ইতিহাসে আমি দেখি নাই, এবং হিন্দু ধর্ম গ্রন্থগুলোতে আমি দেখিনি। যদি থাকে তাহলে আপনারা এটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমি ইসলামে দেখেছি, আমার কাছে প্রমাণ আছে, প্রুফ আছে, এভিডেন্স আছে, আমি এই কথা বলতেই পারি। তাই নামাজ আর পূজা এক জিনিস না, মন্দির আর মসজিদ এক জিনিস না। যেখানে মসজিদ আছে, মসজিদের ভিতরে জায়গাটাকে কি বলে আপনি জানেন? মেহরাব বলে। মেহরাব মানে কি জানেন? হার্ব থেকে মেহরাব, অস্ত্র রাখা জায়গা। মসজিদে অস্ত্র রাখা জায়গা কেন থাকবে? যদি এখন সেখানে ইমাম খুতবা দেয়, ইমাম সেখানে বসেন, সেই জায়গাটা এমনিই পড়ে থাকে, সুযোগ পাচ্ছেন। আফগানিস্তানে অনেক জায়গা দেখবেন মসজিদে অস্ত্র রাখার জায়গাতে অস্ত্রই রাখা আছে। সব জায়গায় হয়তো ব্যাপকভাবে এটা হচ্ছে না, কারণ সুযোগ পাচ্ছে না। তাদের স্বপ্ন কিন্তু এটাই, সুযোগ পেলেই তারা এই কাজটা করবে। এজন্য নামাজ পড়বার অধিকার থাকতেই পারে একটা ধর্মনিরপেক্ষ দেশে, কিন্তু যারা ধর্মনিরপেক্ষ দেশের হর্তাকর্তা, যারা শাসক, তাদের এই কথাটা মনে রাখতে হবে, যারা নামাজ পড়ে, যে বিশ্বাসে নামাজ পড়ে, সে একই বিশ্বাসে নন মুসলিমদেরকে হত্যা করার বিধানও তারা বিশ্বাস করে, এবং তারা সেটার জন্য চেষ্টাও করছে। ভাই, আমি চেষ্টা করেছি, গাজওয়াতুল হিন্দ নিয়ে স্বপ্ন দেখেছি আমিও। মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের স্বপ্ন, মনোবাসনা হচ্ছে এটা। ওরা মাঝে মাঝে বলে, আমরা মাদ্রাসায় বলি যে অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুক সুন্দরীকে আমার ভাগে নেব আমি দাসী হিসেবে হিন্দুস্তান দখল করবার পরে। এই স্বপ্নই ওরা দেখছে। আপনি কি ভাবছেন যে ওরা কোনো চেষ্টা করছে না, ওরা বসে আছে? না। বাংলাদেশের নানান মাদ্রাসায়, মসজিদে পর্যন্ত বিস্ফোরণ হচ্ছে, অস্ত্র পাওয়া যাচ্ছে মেড ইন পাকিস্তান। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, এবং কয়েক মাস আগে একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ হয়েছে। সেখানে মাদ্রাসায় যারা ছিল, মাদ্রাসা বন্ধ থাকার কারণে অনেক ছাত্র বেঁচে গেছে, কিন্তু ওখানে শিক্ষক, শিক্ষিকা এবং সন্তানাদি যারা ছিলেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার মানে মাদ্রাসাগুলোতে বোমা, অস্ত্র সব কিছু রাখা হচ্ছে, এখন প্রশিক্ষণ হচ্ছে। ওদের স্বপ্নই হচ্ছে পুরো পৃথিবীতে ইসলামী হুকুমত কায়েম করবেন। আপনাদের এগুলো বুঝতে হবে, জানতে হবে। এই কারণে আমি বলি যে হিন্দু যারা আছেন, সনাতনী যারা আছেন, কিংবা নন মুসলিম যারা আছেন, প্রত্যেকেই আপনি আপনার ধর্ম সম্পর্কে যদি জানা কমও থাকে, তাদের তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ইসলাম ধর্ম কি, কেমন, কতটা নৃশংস, বর্বর, হিংস্র, এটা আপনাকে জানতে হবে। ওই আলেমদের বক্তব্য দিয়ে না, ইসলাম বোঝার জন্য আলেমদের বক্তব্য শুনতে হবে, ব্যাপারটা এরকম না। আপনাকে কোরআন হাদিস থেকে জানতে হবে, তাফসির থেকে জানতে হবে, সিরাত থেকে জানতে হবে, নবীর ইতিহাস থেকে জানতে হবে ইসলাম আসলে কেমন। আলেমরা তো সব কিছু সুযোগের অভাবে বলতে পারছে না। ভয়, আইন আছে, প্রশাসন আছে, অনেক জায়গায় অনেক কিছু বলা যায় না, পাবলিকলি বলা যায় না। যা তারা ধারণ করেন, বিশ্বাস করেন, সেগুলো পর্যন্ত তারা বলেন না, পারিপার্শ্বিক অনেক কারণে। এ কারণে আপনাকে ইসলাম জানতে হলে কোরআন এবং হাদিস জানতে হবে, যেগুলো আমি কথা বলি, যেগুলো নিয়ে আমি কথা বলি। প্রত্যেকটা কথার রেফারেন্স থাকে আমার ভিডিওগুলোতে। আপনার হয়তো প্রয়োজন নাই ইসলাম ধর্ম সম্পর্কে জানবার, হ্যাঁ, কিন্তু না, আপনাকে জানতে হবে। যদি হিন্দু ধর্ম সম্পর্কে না জানেন, কিংবা আপনার ধর্ম সম্পর্কে আপনি না জানেন, সর্বোচ্চ আপনি আপনার ধর্ম ছেড়ে দিবেন, ঠিক আছে, হতে পারে এটা আপনার কাছে আপনার ধর্ম অনেক দিক থেকে অসার, অবাস্তব, অবান্তর। কিন্তু যখন আপনি ইসলাম সম্পর্কে না জানবেন ভালো করে, কিংবা আলেমদের কথা শুনে শুধুমাত্র সুগার কোড দেখে আপনি শুধু ইসলামটাকে ভালোবাসবেন, তখনই আপনি ফেঁসে যাবেন। এই কারণে সমস্ত মানুষকে, নন মুসলিমকে বাঁচাবার জন্য
তাদেরকে একটা উপদেশ অবশ্যই দিতে হয়, এটা তাদের জন্য অপরিহার্য। তারা ইসলাম ধর্ম সম্পর্কে জানবে, যেগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা কথার পেছনে রেফারেন্স দেখাচ্ছি, একটাও নিজ থেকে বলছি না। এই কথাগুলো আলেমরা বলবেন না, কিন্তু তারা বিশ্বাস করেন, অবশ্যই তারা বিশ্বাস করেন, এগুলো তারা ধারণ করেন, পালন করেন। সময় পেলে, সুযোগ পেলে তারা এগুলো বাস্তবায়ন করবেন। এই কারণে আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ভারতের সমস্যাটা দেখা দিচ্ছে এখন, প্রচুর মানুষ দেখেছি আমি সনাতনী ধর্মের, তারা হঠাৎ করে কনভার্টেড হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে মনে হচ্ছে তাদের ধর্মটা অসার, অবাস্তব, স্বাধীনতা নাই এই ধর্মে, তারা ইসলামে চলে যাচ্ছে। তারা ভাবছে, ওই যে দূর থেকে তারা অনেক মুসলিমকে দেখে যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেও না, পালনও করে না, নামে মাত্র মুসলিম, কিন্তু সমাজে ভালো ভালো অবদান রাখছেন, স্বাধীনভাবে ঘোরাফেরা করছেন, অনেক কিছু করছেন। তারা ভাবে যে এটাই হয়তো ইসলাম, মুসলমানদের ধর্ম বুঝি এমনটাই, এত সুন্দর। তো তারা কোনো একজন মুসলিমকে দেখে ইসলামে তারা কনভার্টেড হয়ে যায়। তাদের কাছে ইসলামটা খুব শোভনীয় মনে হয়, সুন্দর মনে হয়, চমৎকার মনে হয়। এই কারণে ইসলাম সম্পর্কে আপনারা যারাই আছেন, ভারতের প্রত্যেকটা নাগরিককে, হিন্দু হোক অথবা মুসলিম, ইসলাম ধর্ম সম্পর্কে আপনাদেরকে জানতে হবে, ভালো করে জানতে হবে, এবং সেই জানাটা যেন আপনার একপাক্ষিক না হয়। শুধু আলেমদের কথা শুনে আপনি ইসলাম শিখলেন, জানলেন, বুঝলেন, ব্যাপারটা যেন এমন না হয়। আপনি ভুল শিখতে পারেন, ভুল জানতে পারেন। মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। কথাটা খুব খারাপ লাগতে পারে যে সরকার পাল্টেছে, লোক পাল্টেছে, ক্ষমতা বদলেছে, অনেক কিছু বদলে যাবে, হ্যাঁ, এবং বন্ধ করবার জন্যই চেষ্টা চলবে, এটা উনি বলেছেন। খুব খারাপ লাগছে না? অনেক তথাকথিত নিরপেক্ষ মানুষ যারা, হ্যাঁ, সেকুলার যারা, তারা কিন্তু হিন্দু হোক মুসলিম হোক, তারা কিন্তু এটার বিরুদ্ধাচরণ করছেন। হ্যাঁ, তরুণ সমাজ যারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানা নাই যাদের, তারা ভাবছে যে না, একটা সেকুলার কান্ট্রিতে মুসলিমরা নামাজ পড়তে পারবে সুন্দরভাবে, হিন্দুরা পূজা পার্বণ করতে পারবে, এই অধিকার তো থাকা উচিত। তাই তাদের কাছে এই কথাগুলো একটু শক্ত মনে হতে পারে, অবাস্তব মনে হতে পারে, অযৌক্তিক মনে হতে পারে, বর্বরতা মনে হতে পারে। কিন্তু আপনাকে জানা আছে, বাংলাদেশের আলেমরা নয় শুধু, এখন অনেক নেতা নেত্রীরা একই কথা বলছেন যে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, পূজা পার্বণ কিছুই করতে পারবে না, পূজা করতে হলে ভারতে যাও, এমন কথা যে ওরা বলছে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে যে পরিমাণে লক্ষাধিক হিন্দুরা রয়েছে, তারা বাংলাদেশে কোনো রকমের পূজা করতে পারবেন না। কারণ বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এবং শুধুমাত্র হিন্দুত্ববাদের যেই পূজা পার্বণ এগুলোই না, হিন্দুরা যে বিভিন্ন রকমের চক্রান্ত করে, এটা কেবল বাংলাদেশে না, এটা সারা বিশ্বে প্রমাণিত। সুতরাং হিন্দুদের কোনো পূজা পার্বণ, কোনো রকমের কোনো আয়োজন, কোনো অনুষ্ঠান, কোনো কিছু আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না। আমরা যদি এর পরবর্তীতে কোনো হিন্দুকে এখানে কোনো পূজা পার্বণ করতে দিই, আমরা কিন্তু আপনাদের হিন্দুদেরকে ঘাট ধাক্কা দিবেন। এবং বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেই কারণে হিন্দুরা পূজা করবার অধিকার পাবে না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। শুনেছেন কথা? সে কি ইসলাম মানে? সে কি ইসলাম ধর্ম সম্পর্কে জানে? তার ধর্মে কি লেখা আছে, কি বলা আছে? আজকে তার ধর্ম যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হতো না, এই যে ক্যামেরার সামনে এসে তার সুন্দর মুখখানা নিয়ে কথা বলছে না, এই অধিকারও তার থাকতো না। তার কি জানা আছে? আমি জানি না তার জানা আছে কিনা। সে বলছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে হিন্দুরা পূজা পার্বণ কিছুই করতে পারবে না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এখন একজন মানুষ তো আসলে সব ভিডিও দেখেন না, প্রত্যেকটা মানুষের বক্তব্য শোনেন না। প্রথমে কারা শুরু করেছে এই সমস্যাটা, অসাম্প্রদায়িকতা কারা শুরু করেছে, এটা তো দেখতে হবে। ইসলাম ধর্ম যতটুকু জানা আছে, কোরআন হাদিসে যতটুকু লেখা আছে, আমরা তো তার বাইরে আর জানবো না, নবীকে আমরা দেখি নাই, তাই না? ইসলাম ধর্ম এই অধিকারই দেয় না। মক্কা বিজয়ের পরে মোহাম্মদ মন্দিরগুলো কিভাবে ভেঙেছেন, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। মন্দিরগুলো ভেঙেছেন, মন্দির পূজারীদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, এমনকি মহিলাদেরকে পর্যন্ত হত্যা করেছেন, দু টুকরা করে দিয়েছেন তরবারির আঘাতে। আপনি কল্পনা করতে পারেন? এবং নবীর এই বিধানগুলি পালিত হয়েছে পুরো মুসলিম ইতিহাসে এত বছর ধরে।
এবং মুসলিমরা এটা করবেনই। এখন যদিও করতে পারছেন না, যদি কোথাও না করে থাকেন তাহলে তারা সুযোগ পাচ্ছেন না, সুযোগ পেলেই তারা করবেন। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রসুল বলেছেন আনান নাবিয়ুল মালহামা, ও আমার উম্মত আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বহিস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। এর বিপরীতে প্রতিবাদে হিন্দুরা এখন একটু উগ্র হয়ে যাচ্ছে। প্রতিবাদ, উগ্রতা না, এটা ভাবছে যে এদিকে বাংলাদেশে একজন দীপচন্দ্রকে পুড়িয়ে হত্যা করছে শুধুমাত্র এই সন্দেহে যে সে ইসলাম ধর্ম নিয়ে কিছু কথা বলেছে। প্রফেট মোহাম্মদ যা করেছেন, ইতিহাসে যা লেখা আছে সেগুলো নিয়ে বললেই তো কটূক্তি হয়, যে সেটা বললেই তো আবার একটা মানুষকে মেরে ফেলা হয়। দীপচন্দ্র দাস যদিও বলেনি, কিন্তু এই সন্দেহে তাকে মারা হয়েছে যে সে কিছু একটা বলেছে। এই সভ্য যুগে মাঝ রাস্তায় তাকে পুড়িয়ে, জীবন্ত মানুষটাকে পুড়িয়ে হত্যা করেছে। যখন এমনই অবস্থা, এখন হিন্দুরা কি বসে থাকবে? এখন ভারত তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই না? সেখানে তাহলে কোন অধিকারে, কোন যুক্তিতে তারা মসজিদগুলো হতে দিবে, নামাজ পড়তে দিবে? তারপরে যে তারা দিচ্ছে, আমি বলবো এই মানবতার জন্য, এই সভ্যতার জন্যই তারা ধ্বংস হবে। পুরো ভারতবর্ষ ধ্বংস হবে, পুরো ভারতের প্রত্যেকটা মানুষ কনভার্টেড হবে হয়তো, নয়তো পুরো দাসত্বের জীবনযাপন করবে। আমি বলছি এটা এখন যদি সতর্ক না হয় না, ইসলাম সম্পর্কে শুধু ভারত না, পুরো পৃথিবীর কথাই বলছি, তবে প্রতিবেশী দেশ ভারত হিসেবে আমি এক্সট্রা ভারতকে উদ্দেশ্য করে কিছু কথা বলছি। ভারত যদি এখন সতর্ক না হয় না, মুসলিমদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলাম ধর্ম সম্পর্কে যদি ভালো করে না জানে কিংবা সচেতনতা বৃদ্ধি না করে, তাহলে এই যে নতুন প্রজন্ম যারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই জানছে না, তারা উল্টো একজন মন্ত্রীর, একজন মিনিস্টারের কথা শুনে তাদের কাছে মনে হচ্ছে এটা অসভ্যতা, এটা ধর্মনিরপেক্ষবাদের বিপরীতে কথা বলছেন তারা, এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই কথা বলা উচিত না। তারা বর্বরতা করছেন, তারা অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। যারা বলছেন তারা আগ পর কিছুই জানেন না বলেই এরকমটা বলছেন। এখন এই বক্তব্যগুলোর কারণে একদিকে কি হচ্ছে, হিন্দু ধর্মে যারা আছেন সেকুলার টাইপের, তারা পর্যন্ত এর বিরোধিতা করছেন। কারণ তারা তো এটা যে আসলে একটা প্রতিবাদ স্বরূপ করা হচ্ছে, এতকাল ধরে মার খেয়েছে একটা জাতি, এতকাল ধরে তাদের ধর্মের মানুষগুলোকে জোরপূর্বকভাবে কনভার্টেড করা হয়েছে, এর প্রতিবাদে শুধুমাত্র তাদের নিজেদের অস্তিত্ব লড়াইয়ের জন্য, অস্তিত্ব রক্ষার জন্য তারা এমনটা করছেন। এগুলো যদি বুঝিয়ে না বলা হয়, এভাবে যদি বক্তব্য দেওয়া হয়, তাইলে হিন্দু ধর্মে যারা আছেন তারা পর্যন্ত এদের বিরুদ্ধে চলে যাবে, এবং তাদের এই বিরুদ্ধাচরণ মুসলিমদের পক্ষে চলে যাবে, প্রকারান্তরে এদের পক্ষেই চলে যাবে। একটু ভাবুন, কথাগুলো এলোমেলো হচ্ছে, আমি গরমে ছাদের মধ্যে ভিডিও করছি, আর বেশি কিছু কথা বলবো না। আপনারা যারা মানবতা দেখাচ্ছেন, আপনাদের মানবতা যেন একপাক্ষিক না হয়ে যায়। আপনাদের একটু জানতে হবে, বুঝতে হবে ইসলাম কি, কেন এরা এই কথাগুলো বলছে, এবং এটা কি প্রতিবাদ স্বরূপ বলছে নাকি প্রথম থেকে ওরা বলছে। ভারতে হিন্দু মুসলিম খুব ভালোভাবেই আছে, মসজিদ আছে, মন্দির আছে, ভারতের সবচেয়ে বড় দেওবন্দ মাদ্রাসা, তাই না, সেটা আছে। তো কিভাবে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং যে মুসলিমদেরকে তারা আশ্রয় দিয়েছেন এবং গণতান্ত্রিক দেশ হিসেবে সেখানে থাকবার, ইবাদত করবার, তাদের ধর্ম পালনের সুযোগ সুবিধা পাচ্ছেন তারা। এই সুযোগ সুবিধা পেয়েই তারা এই ভারতের যত হিন্দু আছে এবং পুরো ভারতকে দখল করবে, এবং সেই চেষ্টা তারা করছেন। কারণ তাদের ধর্মে লেখা আছে ভাই, যে বিশ্বাসে মানুষটা নামাজ পড়ছে, সে একই বিশ্বাসে পুরো ভারত দখল করবার স্বপ্ন তার বুকে ধারণ করছেন মানুষগুলো। এটা একটু বুঝতে হবে আপনাদের। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। এভাবে কি রাখতে দিবেন? এভাবে কি নামাজ পড়তে দিবেন? কারণ নামাজ তো ক্ষতিকর না, নামাজই তো পড়ছে। কারণ আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদের যে নামাজ পড়ছে সে আসলে এই মন্দিরগুলো ভাঙার স্বপ্ন নিয়েই সে নামাজ পড়ছে? যে ধর্ম থেকে সে নামাজের তালিম পাচ্ছে, একই ধর্ম থেকে সে মূর্তিগুলো ভাঙারও তালিম পাচ্ছে। আজকে বাংলাদেশে দেখছেন যে আপনারা মন্দির করতে দিচ্ছে না, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে। তাহলে আপনারা কেন ভারতে মসজিদ করতে দিবেন? ওখানে প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু বলে হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। তাহলে আপনারা কেন আপনাদের দেশে
হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মসজিদ করতে দিবেন, মানুষগুলোকে নামাজ পড়তে দিবেন কেন? ধ্বংস হওয়ার জন্য বসে আছেন? মানে এখনো পর্যন্ত মুসলিমরা পুরো দমে আপনাদেরকে দখল করবার চেষ্টা করছে না বলে সেই সুযোগটা দিচ্ছেন, তাই তো? এজন্যই বলি একটু ইসলাম সম্পর্কে জানুন, বুঝুন এবং আপনাদের সন্তানদেরকে ইসলাম সম্পর্কে একটু সচেতন করুন। পুরো পৃথিবীরই সময় হয়ে এসেছে, পুরো পৃথিবী ইসলাম সম্পর্কে সচেতন হতে শুরু করছে এবং এই সচেতনতা আরও বেশি দরকার, বিশেষ করে আমাদের ভারতে।